বর্ষা মৌসুম চলছে, মাঝে মধ্যে রোদের ঝলক দেখা যায়, তবে প্রায় সময় আকাশ মেঘলা থাকে। এমনই রোদ আর মেঘের মিলনময় এক প্রকৃতির অপরূপ দৃশ্য ধারণে ব্যস্ত পাড়ার চঞ্চল কিশোর, যার নাম অনয়। সকাল থেকে সন্ধ্যা ক্যামেরায় যেন তার নিত্য সঙ্গী। নানা বাধা আর মানুষের কটু কথা শোনার পরও সমস্ত দেওয়াল ভেঙে সে এগিয়ে গিয়েছে নিজের মতো করে, নিজের পথে। ধীরে ধীরে তার শখ পেশায় রূপ নিল। একের পর এক নাটক নির্মাণ করতে লাগলেন তিনি, এবং বড় বড় ইউটিউব চ্যানেলে তার নাটকগুলা রিলিজ হতে শুরু করলো। তার একটি নাটক হচ্ছে অন্তিম শয্যা। চারিদিকে তার কাজের প্রশংসা ছড়িয়ে পড়ল। হঠাৎ তার ছোটবেলার এক ফ্রেন্ড তাকে কল দিল এবং তার ওয়েডিং এ শুট করার জন্য তাকে ডাকলো। যেই কথা সেই কাজ, উদ্দেশ্য ফ্রেন্ডের বিয়ে। খুব আনন্দ নিয়ে তার নিজস্ব সেট আপ নিয়ে সে রওনা হলো গাড়িতে করে, ফ্রেন্ডের বাড়িতে এসে পৌঁছলো এবং পরদিন সে ইভেন্টে শুট করতে শুরু করলো। অনেক সুন্দরভাবে অনুষ্ঠানটি সম্পন্ন করে। এরপর তার জীবনের নতুন এক রঙিন অধ্যায় শুরু হলো, যেখানে রয়েছে তার প্রিয়তমা অবন্তী। শুরু হলো অনয়ের প্রণয়ের গল্প। যাই হোক, আজ বহুদিন পর তারা সাক্ষাৎ করলো এবং একে অপরের বাড়ির দিকে রওনা হলো। অনয়ের একটু মন খারাপ, কারণ অবন্তী বাসার দিকে চলে যাচ্ছে এখন। দীর্ঘ 1 মাস পর তাদের আবারও দেখা, কিন্তু সময়ের সাথে সাথে এখন তাদের সম্পর্ক অনেক গভীরতায় পৌঁছে গেছে। একে অপরকে ছাড়া থাকতে পারে না। এই সোনালী নদীর ধার যেন অনয় অবন্তীর সুন্দর প্রেমের সাক্ষী। প্রকৃতিও যেন তাদের এই সুন্দর খুনসুটিতে ভরা প্রেমের রঙিন দৃশ্যের দর্শক। এরপর কি হলো তাদের জীবনে জানতে আমাদের সাথেই থাকুন।